গুড নুন এভরিওয়ান। আমরা আজ চলে এসেছি অ্যারোমেটিকের শেষ ক্লাসে, তার মানে আমাদের অর্গানিক থেকে বিদায় নেবার পালা, লাস্ট ক্লাস অফ অর্গানিক কেমিস্ট্রি। শেষ ক্লাসে এসে আমরা বেনজিনের প্রপার্টিজগুলো কিছু রিয়াকশান বাদ রেখেছি, ওগুলোই তোমাদেরকে ধরে ধরে দেখাবো। চলো শুরু হোক দেখানো, একটু দেখা দেখি হয়ে যাক। প্রথমে হচ্ছে অ্যালকিল বেনজিনের জারণ। অ্যালকিল বেনজিনের জারণ, জারণ করতে হবে অ্যালকিল বেনজিন। বেনজিনের উপরে আর আর মানে CH3 C2H5 যত বড় হোক, কার্বন লিখতে লিখতে ভরে ফেলবি এখানে। এটার নাম টলোইন বা মিথাইল বেনজিন। ইথাইল থাকলে ইথাইল বেনজিন, যত বড়ই এখানে আর হোক না কেন, তাকে যদি তুমি তীব্র জারক দাও K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে অ্যাসিড উৎপন্ন হবে COOH। কিছু নয়, আমি আগেও একবার বলেছি, এখন একবার বলছি, পরে আরও একবার বলবো। বিকারক যত বড়ই বাল্কি হোক না কেন, বিক্রিয়া সবসময় ছোট্ট জায়গায় হয়। এই জায়গাটা পুরো আনবিটেন রয়েছে, এইটুকু জায়গায় রিয়াকশান হয়েছে, CH3টা COOH হয়েছে। শুধু তাই নয়, এখানে যদি আরও কার্বন থাকতো, CH3 CH2 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 যতই থাক না কেন, এইটুকুন হবে। বাকি সব কোথায় চলে যাবে? সিস্টেমে যদি না পাস, সারাউন্ডিংসে যে খুঁজবি খাপা পেয়ে যাবি। তাহলে এর নাম কি? বেনজিন প্লাস ওইক অ্যাসিড। কি নাম হবে? বেনজোইক অ্যাসিড। যদি তুমি মৃদু জারক দাও, মৃদু জারক, এইগুলো হচ্ছে তীব্র জারক। এটা, তারপরে KMnO4, তারপরে V2O5, এরা তীব্র জারক। মৃদু জারক কারা? CrO2Cl2, এটার নাম ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড। এরা নিলে এটা CHO হবে, CHO। তাহলে বেনজিন প্লাস অ্যালডিহাইড কি নাম হবে? বেনজালডিহাইড। এই রিয়েকশন নাম এটার্ডের বিক্রিয়া। এটা নেম রিয়েকশন আছে, এটাকে বলে। তাহলে তীব্র থেকে মৃদু যখন দিলাম, তখন ও অ্যাসিড পর্যন্ত যেতে পারেনি, তার আগে থেমে গেছে, মৃদু দিয়েছি। আচ্ছা, এই CrO2Cl2 এর মধ্যে একটু হয়তো জল মিশিয়ে দিল বা অন্য একটু ছোট দিয়ে দিল, যা কাজে আসবে না, ভয় পাবে না, এরকম দেখবে, মনে করবে এটাই উৎপন্ন হবে, এবং তার নাম হলো এটার্ডের বিক্রিয়া। এখান থেকে একটু দূরে যাই, তুমি যদি এটাকে সোডিয়াম হাইড্রক্সাইড দাও NaOH, তাহলে এই অ্যাসিডের এই হাইড্রোজেনটা ধাতু রিপ্লেসমেন্ট করবে। অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস জল হবে COONA। একে সোডা লাইম দাও, সোডা মানে সোডিয়াম হাইড্রক্সাইড, লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড। মনে আছে মাধ্যমিকে ছিল কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড, কলিচুন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হিট দিলে এই জায়গায় যা থাক উল্টো পাল্টা সব ফু হয়ে যাবে। ফু মানে চলে যাবে, পুরো বেনজিন পড়ে থাকবে। এখানে জায়গা ফাঁকা আছে, তবু লিখতে লিখতে ওদিকে গেছি কেন? তার কারণ হচ্ছে তুমি এখানেও সোডা লাইম দিলে, সোডা লাইম দিলে এই একই জিনিস উৎপন্ন হবে। কেন স্যার? এটা সোডিয়াম বেনজয়েডকে দিলে এটা হবে, আর এখান থেকে একবারই তাই হয়ে যাবে? হ্যাঁ, এটাকে যখন তুমি এটা দেবে, ও ইন্টারমিডিয়েট এটা হয়ে নেবে, সেটা এখানে দেখানো নেই। ইন্টারমিডিয়েটটা দেখানো নেই। জীবনে কখনোই ইন্টারমিডিয়েট দেখানো থাকে না। ফুচকা খাস, কীভাবে ফুচকা ওখান থেকে মেড হয়ে আসে দেখিস? কোনোদিনও মিষ্টি খাস, ছানা কীভাবে পা দিয়ে মারিয়ে কীভাবে করে দেখিস? যা কিছুই খাই আমরা দেখি ইন্টারমিডিয়েট। আমরা কি করে সৃষ্টি হয়েছি ইন্টারমিডিয়েট, তোরা দেখতে পাস? দেখতে চাস? তাহলে এইসব কথাবার্তা বলিস কেন? ইন্টারমিডিয়েট দেখতে নেই, ফাইনালটা দেখবি, প্রোডাকশানটা কি হলো। কি দেখবি? ফাইনাল প্রোডাকশান। তাহলে এখানেও সেরকম, এটা ইন্টারমিডিয়েট দেখিয়ে দিয়েছি, এটা একবারেই এটা হয়ে যায়। মিডিলে এটা আছে কিন্তু এটা দেখানো নেই, এরকম হতে পারে। আমরা এখান থেকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসছি। এক বেনজিন দেখো কত ধরনের রিয়াকশান। বেনজিন বলে আমার এত রিয়াকশান আর ভালো লাগে না। আমি কি দাঁড়াও একটু দেখিয়ে যাও সবাইকে। বেনজিনকে যদি তুমি ওজোনোলাইসিস করো, বেনজিনকে
O3 দাও 1 নম্বরে, 2 নম্বরে ঝড় জল জিঙ্ক ওয়াটার দিলে পরে হবে গ্লাইঅক্সাল 3 অণু। 3 অণু কথাটা না লিখলেও হবে, এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ভেঙে যায় মাঝখানে, কিভাবে হয় জানো তো? দেখতে চাও? ওটা দেখিয়ে দিচ্ছি। এটা এরকম, অ্যাকচুয়ালি বেনজিনের গঠনটা হলো, মূল গঠনটা যদি আমরা আঁকি, ধরো এই যে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, এইবার দেখো যেখানে ডাবল বন্ড সেখানে অক্সিজেনগুলো ঢুকবে এরকম, এখানে ঢুকবে না, এখানে তো ডাবল বন্ড নেই, পরেরটায় আছে, কি সুন্দর ঢুকে গেল। ওরা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু ঠিক বুঝে গেছে। যেখানে অক্সিজেন ঢুকছে সেখানে চরকি দেবে, বাকি আর দুটো অক্সিজেন, 3 মলিকুল O3 লাগে। হয়ে যায়, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। অর্গানিক মানে 4-এর খেলা। যখন এবার এই ঝড় জল অতর্কিত আক্রমণ করলো, ঝড় জল, তখন কি হয়? এখানে বিদ্যুৎ চমকায়, এখানে বিদ্যুৎ চমকায়, এই অক্সিজেনের মাঝখানে বিদ্যুৎ চমকায়, এখানে বিদ্যুৎ চমকায়। এবার যে কোনো এক পার্ট ধরো, বাকি পার্টে তাই রয়েছে, এই পার্টটা ধরি, কি আছে এখানে দেখো, একটা কার্বন, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এই যে অক্সিজেনটা, এই যে অক্সিজেন, এই কার্বন, এই যে এই হাইড্রোজেন, এই যে, আর এই অক্সিজেন। এটা অক্সিজেন তো সিঙ্গেল বন্ডে রাখা যাবে না, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই এখানে ডাবল বন্ড করে দিয়েছি। এটার নাম গ্লাইঅক্সাল। বাবুরে, অক্সাল, এটাও সেই ইন্টারমিডিয়েট, মাঝখানে এরকম একটা জিনিস হয়, তারপরে ফাইনালে ওটা রিচ করে যায়। এই যে ঝড় জল দেওয়ার সঙ্গে মানে জিঙ্ক জল দিলে এরকম একটা হয়ে যায়। তুমি এটা না দেখিয়ে একবারে এরকম লিখে দিতে পারলেও নম্বর ফুল মার্কস পাবে। বেনজিন, বড় করে আঁকা হয়ে গেল বেনজিনটা, ভাবছিলাম ছোট আঁকবো, ছোট আঁকতে পারলাম না। নিকেল অনুঘটক, নিকেল ক্যাট, অনুঘটকের ইংলিশ বলে ক্যাটালিস্ট, সংক্ষেপে বলে ক্যাট। 200 ডিগ্রি তাপমাত্রা দিলে এই ডাবল বন্ডগুলো উঠে যায়, পুরো একদম সাইক্লোহেক্সেন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, সাইক্লোহেক্সেন। মনে আছে আমরা নামকরণে শিখেছিলাম, নামকরণ অ্যাকচুয়ালি প্রথম অর্গানিক কেমিস্ট্রি। যে নামকরণ ভালো জানবে সে বাকিগুলো গল্প একবার পড়লেই তার মনে থাকবে। যারা নামকরণ ভালো জানবে তারা বাকিগুলো, এই যে সাইক্লোহেক্সেন, ডাবল বন্ডগুলো তুলে দিয়েছি। তার মানে নিকেল অনুঘটক আসলে পরে এই ডাবল বন্ডগুলো বা ট্রিপল বন্ডের ওইগুলো থাকে না, তুলে দিয়ে একদম অ্যালকেনে কনভার্ট করে দেয়। আচ্ছা, এইবার এখান থেকে যদি তুমি সেই HNuCl2 দাও, তাহলে একটা করে হাইড্রোজেন, একটা করে ক্লোরিন ঢুকবে। কি করে? তার মানে এই বন্ডগুলোকে তুলতে হবে, তুললে হাইড্রোজেন ক্লোরিন অল্টারনেটিভ, হ্যাঁ, পুরো ম্যাজিক খেলার মতো, নো পরিশ্রম, নো প্রেশান, কিছুই না। এই মালটার নাম হলো গ্যামাক্সিন, প্রেস্টিজে। কোথায় গ্যামাক্সিনটা হবে? প্রেস্টিজ। যদি বলে কোনো ক্লোরিন ঘটিত কীটনাশকের নাম লেখো, তখন যেমন ব্লিচিং পাউডার আছে তার সঙ্গে এটা যায়, গ্যামাক্সিন, ক্লোরিন ঘটিত কীটনাশক। বোঝা গেল ব্যাপারটা? বার্ডসের বিজারণ, বিজ্ঞানী বার্ডসের বিজারণ, বাবু কথা নয়, আমরা আসছি। বার্ডসের বিজারণ বেনজিনের অল্টারনেটিভ ডাবল বন্ড। যখনই এটা দেওয়া হবে সোডিয়াম অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পরে একটা লিকুইড লেখা থাকতে পারে, কখনো নাও পারে। আবার এটা লেখা থাকলো না, পরীক্ষক চমৎকার ফাজিল, ও উনি NaNH2 লিখে দূরের থেকে দেখছে তোমার মস্কারাটা, কি করো তুমি। কত 3 ভাবে লেখা থাকতে পারে, সোডিয়াম অ্যামোনিয়া, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, এরকম কিছুই লেখা থাকলো না, এরকম লেখা থাকলো সোডিয়াম অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে এটা প্রডিউস করে। করলে কি হবে, এই 3টে বন্ডের একটা বন্ড থাকবে না, এরকম হয়ে যাবে। এটার নাম কি? এটা IUPAC নাম বলতে হবে। আচ্ছা দেখো, চলো আরেকবার IUPAC নাম। সাইক্লো আছে বলে সাইক্লো লিখলাম, চক্রাকার, 1 2 3 4 5 6, 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড, মানে 1 নাম্বার ধরবো। আচ্ছা, সাইক্লো 6টা কার্বন আছে, তার আগে হেক্স, একাধিক ডাবল বন্ড থাকলে হেক্সা বলে।
এটা তোমরা এখন শেখোনি। একাধিক যদি ডাবল বন্ড থাকে তাহলে হেক্সা হয়। হেক্সা কয় নম্বর আছে? আর 4 নম্বরে। কটা ইন আছে? 2কে কেমিস্ট্রিতে কি বলে? ডাই। ডাই ইন, তার মানে সাইক্লো হেক্সা অন 4 ডাইন, সাইক্লো অন 4 হেক্সা ডাইন, সন্ধি করেও লেখা যায় সাইক্লো অন 4 হেক্সা ডাইন, হেক্সা ডাইন, এরকমও লেখা যায়, বা ওরকম লিখলে আরো ভালো। আচ্ছা, এবার আমরা বেনজিনকে মা দেব। মা কি দেবো? পুরো নারী থেকে বেরোবে, শাশুড়ি মাকে ডাকার সময় ডাকবি মা। সেটা কেমন? এই যে আসছি মা। মা ফর কি? মিক্স অ্যাসিড, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিলে পরে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে পরে এখানে NO2 ঢুকে যাবে, নাইট্রোবেনজিন। কি বেনজিন উৎপন্ন করবে? এখানে যে নাইট্রোটা ঢুকছে সবসময়ের জন্য NO2 প্লাস হিসেবে ঢোকে। বেনজিন রিংয়ে আগেও বলেছি কোনো নেগেটিভ চার্জ ঢোকে না, বেনজিন রিংয়ে যা ঢুকবে তা সব পজিটিভ। ইলেকট্রোফিলিক বিক্রিয়া ঘটে, নিউক্লিওফিলিক বিক্রিয়া বেনজিন রিংয়ে হয় না। আচ্ছা, হয়ে গেল। এটাকে যদি তুমি বিজারণ করো SN কনসেন্ট্রেশন HCl, তাহলে বিজারণের কাজ হচ্ছে অক্সিজেন সরিয়ে দিয়ে হাইড্রোজেন ঢোকানো। আমরা দুটো অক্সিজেন সরিয়ে দিয়ে দুটো হাইড্রোজেন ঢুকিয়ে দেব। এটার নাম নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এটা কি হবে? অ্যানিলিন, ডাক নাম অ্যানিলিন। যদি অ্যানিলিন মনে না থাকে বলবে অ্যামিনোবেনজিন। অ্যামিনো ডাক নাম সবসময় মনে নাও থাকতে পারে, অ্যামিনোবেনজিন। এরকে ডায়াজো বিক্রিয়া করব, ডায়াজো বিক্রিয়া। NaNO2 ডাইলুট HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0 থেকে 5 ডিগ্রি, যেখানে এটা লিখবে সেখানে এটা প্রিকশন, 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে উৎপন্ন হবে N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড Cl। এই জায়গাটায় একটা নাইট্রোজেন আছে আর এখান থেকে নাইট্রোজেন একটা নিয়ে নেয়, আর Cl তো এই যে মিডিয়ামে আছে। এটাকে আরেকভাবে লেখা যায়, সবাই এইভাবেই লেখে, এই এখন যেটা লিখতে যাব N2 প্লাস Cl মাইনাস, একই জিনিস। এই দুটো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন, একটা প্লাসের একটা মাইনাস আছে মানে চার্জ নেই, এইভাবে। আচ্ছা, এবার এটার নাম কি? বিজ্ঞানী প্রিসলি এবং শিলে যখন নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন তখন এই নাইট্রোজেনের নাম রেখেছিলেন অ্যাজো, অ্যাজো ফর নাইট্রোজেন। দুটো অ্যাজো আছে বলে ডাই অ্যাজো, তার ক্লোরাইড তাই বলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। যেমন বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ওরা বলছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন বলে আমার বাড়ি আছো তো আমার নামটা নেবে না, তাহলে কি হবে পুরো নামটা? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম, কি নাম? ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই হচ্ছে গল্প। এইবার এই জায়গা হচ্ছে দমদম জাংশন, এখান থেকে আসলে অনেক বিক্রিয়ার জট ছাড়ে। ওই বিক্রিয়াটা আজকে করেই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। একটা জায়গা থেকে 6-7টা রিয়াকশান বেরোবে, তার মানে আমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা খুব টাচি জায়গা। যেমন দমদম জাংশন, ওখানে গেলে বিভিন্ন দিকে যাওয়া যেতে পারে, শিয়ালদা গেলে আরও। তাহলে আমরা মাঝখানে লিখলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্গানিকের শেষ টপিকস। এটাকে H3PO2 সহযোগে উত্তপ্ত করলে পুরো মাত্রায় আবার বেনজিনে ফিরে আসা যায়। এটাকে C2H5OH ইথানল সহযোগে উত্তপ্ত করলে, এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখতে হচ্ছে, এ ভালো জিনিস, গুড বয়। এটাকে SnHCl যদি তুমি দাও, কনসেন্ট্রেটেড HCl, এটা মানে গাঢ়, দিলে পরে বেনজিনের উপরে হবে NH2, ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন বিজারিত হয়েছে তো, দুটো নাইট্রোজেন NN, আমরা হাইড্রোজেন দ্বারা ভ্যালেন্সি স্যাটিসফাই করলাম। নাইট্রোজেন 3টে যোজ্যতা, 1 2 3, এই নাইট্রোজেনের 3 যোজ্যতা, দুটো হাইড্রোজেন আর একটা বন্ড, 3। অর্গানিক যেমন 4, নাইট্রোজেন তেমন 3।
CuHX, X ফর হ্যালোজেন, উৎপন্ন হবে হ্যালোবেনজিন। এদিকে যদি তুমি দাও CuCN, তাহলে এখানে হবে সায়ানোবেনজিন। এটার নাম গটারম্যান রিয়াকশান। কি রিয়াকশান? গটারম্যান রিয়াকশান। আচ্ছা, এইবার তুমি যদি এখানে Ki দাও তাহলে আয়োডোবেনজিন, আয়োডোবেনজিন, আয়োডোবেনজিন। যদি আদ্র বিশ্লেষণ করো, কত ভালো জিনিস, যা বলবে, জল এসছে উঠে চলে যাবে, জলের থেকে ওএইচটা এর মধ্যে বসিয়ে দেবে, হয়ে যাবে ফেনল, ফিনাইল প্লাস অল, ফেনল। ফেনল থেকে যদি তুমি চাও যে বেনজিন বানাবো, জিঙ্ক ডাস্ট, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, উৎপন্ন হবে বেনজিন। যেমন সায়ানোবেনজিন রয়েছে, সিএনকে যদি তুমি H3O প্লাস দাও তাহলে হবে বেনজোইক অ্যাসিড। দেখো কতগুলো রিয়াকশান আমরা শিখে গেলাম, এতগুলো রিয়াকশান। H3PO2 দিলে বেনজিন, C2H5OH দিলে বেনজিন, SnHCl দিলে NHNH2 ফিনাইল হাইড্রাজিন, CuCN দিলে CN সায়ানোবেনজিন, গটারম্যান রিয়াকশান, CuCH6 দিলে হ্যালোবেনজিন। এটার নাম হচ্ছে স্যান্ড মেয়ার রিয়াকশান। স্যান্ড মানে বালি, মেয়ার মানে আমাকে, স্যান্ড মেয়ার রিয়াকশান। Ki দিলে আয়োডোবেনজিন, আদ্র বিশ্লেষণ করলে ফেনল উৎপন্ন হবে। আচ্ছা, আমরা সকালবেলা ক্লাসে ফিডেল ক্রাফট শিখিয়েছিলাম, সেখান থেকে একটা দুটো ছোট্ট জায়গা, সেটা হলো বেনজিন। সেখান থেকে HCOCl অ্যাসাইলেশন, অনাদ্র AlCl3, এই ক্লোরিনটা বেরিয়ে যেয়ে সিওটা এর মধ্যে ঢুকে যাবে, সি এই যে ও, এই যে হাইড্রোজেন, বেনজিন প্লাস অ্যালডিহাইড, কি নাম আছে? বেনজালডিহাইড। এইটা তুমি বাড়ি থেকে পড়ে গেছো, ওরা আলাদা হয়ে রিয়েকশন করবে, COHCl, দেখো COHCl, আর তলারটা তো থাকবে আনবিটেন, একই রিয়েজেন্ট। কতভাবে সংখ্যা আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় তোমাকে COHCl না দিয়ে HCN দেয়, এটাও হাইড্রোসায়ানিক অ্যাসিড, একই কাজ করবে, অনাদ্র AlCl3। এই রিয়েকশনটার নাম গ্যাটারম্যান কস অ্যালডিহাইড সিনথেসিস। অ্যালডিহাইড হয়েছে, গ্যাটারম্যান কস অ্যালডিহাইড সিনথেসিস। যেহেতু অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে বলে এটার নাম গ্যাটারম্যান কস অ্যালডিহাইড সিনথেসিস। রিয়াকশান আরও ডালা নিয়ে আমরা আসবো। আমরা ভেবেছি এবার 12-এর শুরুটা অর্গানিক দিয়েই করব, 11-এর শেষটা যেহেতু আমরা অর্গানিক, সেহেতু ভাবছি 12টা তোমাদের সাথে আমার অর্গানিক নিয়ে দেখা হবে। যারা অর্গানিক প্রেমিক আছো তারা হয়তো একটু আহত হচ্ছ, কারণ টাইম বেশি পাওনি, তার জন্য সেই আশা পূরণ করার জন্য আমরা 12টা অর্গানিক দিয়েই শুরু করব। আজ আর নয় ভাই পথিক, যাত্রা করো তুমি তোমার গন্তব্যস্থলে।